সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা একটা নতুন অ্যানিমে সিরিজ দেখতে যাচ্ছি, যার নাম ওয়াইন্ড ব্রেকার। এই অ্যানিমেটার মেইন প্লট যতটুকু আমি জেনেছি তার অনুযায়ী একটা হাই স্কুলকে নিয়ে, যার নাম ফুরিন হাই স্কুল। একটা অনেক ফেমাস এবং মর্যাদাপূর্ণ স্কুল, যেখানে থাকা স্টুডেন্টরা শুধুমাত্র তাদের ঝগড়া করা এবং শক্তির ব্যবহার করা ইত্যাদির জন্য বিখ্যাত। অর্থাৎ আপনারা এটাকে একটা ফাইটিং টাইপ স্কুল বলতে পারেন। তবে এই স্ট্রেংথ, এই পাওয়ার আর ক্ষমতাকে তারা তাদের শহরকে বাঁচানোর জন্য ব্যবহার করে থাকে, তাদের হাত থেকে যারা তাদের শহরের ক্ষতি করতে চায়। সাকুরা হারুকা, যে হলো এই অ্যানিমের মেইন ক্যারেক্টার, মাত্রই ওই ফুরিন স্কুলের মধ্যে অ্যাডমিশন নেয়। সে চায় ওই স্কুলের একজন টপ স্টুডেন্ট হতে, অর্থাৎ সবচেয়ে বেশি শক্তিশালী হতে, আর সাথে সে দুর্বলদের সাথে জড়িত হতে চায় না। তাহলে ইন্ট্রোটা এখানেই শেষ করা যাক এবং উইন্ড ব্রেকার অ্যানিমের প্রথম পর্বটা শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলে তার স্বপ্নের মধ্যে একটা পাতলা রশির উপর দিয়ে হাঁটতে থাকে, যেটার মাধ্যমে বোঝা যায় যে ওই ছেলেটা তার জীবনের মধ্যে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছে, কিন্তু তার আশেপাশে থাকা লোকেরা তাকে উৎসাহ বা অনুপ্রাণিত না করে তাকে ডিমোটিভেট করতে থাকে, তার অপমান করতে থাকে, যার ফলে তার ব্যালেন্স নষ্ট হতে থাকে। তখনই ওইখানে থাকা কিছু লোকদের দেখানো হয়, তাদের মধ্যে কেউ বলে, আমার বিশ্বাস হচ্ছে না, সে আবারও লড়াই করে এসেছে, ও তো একটা বিপদ যার থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। তার থেকে আমরা আর কী বা এক্সপেক্ট করতে পারি? সে তো লোকজনদের সাথে কথাও বলতে পারে না, তাকে দেখতে যেরকম লাগছে এর জন্য তার সাথে তো কথা বলা উচিত নয়, তার কাছাকাছি যাওয়া উচিত নয়। তার চোখ, তার চুল সত্যি অনেক আজব দেখতে, সে একটা অভিশাপ আর অনেক বেশি খারাপ। ওই ছেলেটাকে দেখানো হয় সে এই সকল কথাগুলো শোনে, আর সাথেই দেখানো হয় তার ব্যালেন্স নষ্ট হতে থাকে এবং তার ব্যালেন্স এতটাই নষ্ট হয়ে যায় যে সে ওই রশির মধ্যে থেকে নিচে পড়ে যায়। তখনই আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয় যার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ ধরে যে ছেলেটা এই স্বপ্নটা দেখছিল সে আর কেউ নয়, সে হলো এই ছেলেটা যার নাম সাকুরা হারুকা। আর সেই হলো এই অ্যানিমে সিরিজটার মেইন ক্যারেক্টার, যে মাত্রই ঘুম থেকে ওঠে আর সে অনেক রাগান্বিত থাকে। এরপর আমাদের মার্কেটের সিন দেখানো হয়, ওই ছেলেটা ঘুম থেকে উঠে মার্কেটের দিকে চলে যায়। মার্কেটের মধ্যে ঘোরার সময় সে বলে, আমার শক্তিশালী লোকদের অনেক ভালো লাগে আর দুর্বল লোকদের জন্যে আমার কোনো চিন্তা নেই, আমার কোনো পরোয়া নেই তাদের জন্যে। তখনই দেখানো হয় মার্কেটের মধ্যে একটা মেয়েকে কিছু গুন্ডারা টিজ করতে থাকে। গুন্ডাগুলোর মধ্যে একজন, অর্থাৎ তাদের লিডার, মেয়েটিকে বলে, তুমি কি আমাদের সাথে যাবে অথবা আমার সাথে কিছু করতে চাইবে? ওই মেয়েটাকে দেখানো হয় তার হাতের মধ্যে অনেকগুলো ডিম থাকে। মেয়েটি বলে, আমি চাই এই সকল ডিমগুলোকে তোমার মুখের মধ্যে ফাটাতে, কিন্তু এই সময় আমার হাত খালি নেই, আর এমনিও তোমায় মারার পরে আমার এই সকল ডিমগুলি নষ্ট হয়ে যাবে, যেটা আমি চাই না। ওই গুন্ডাটাকে দেখানো হয়, সে বলে, আমার এই ধরনের রাগী মেয়ে অনেক বেশি পছন্দ, কিন্তু যদি তুমি আমায় এরকম অ্যাটিটিউড দেখাও তাহলে পরে গিয়ে তোমায় সমস্যায় পড়তে হবে। এটা বলে ওই গুন্ডাটা ওই মেয়েটার হাত ধরে ফেলে। তখনই সেখানে সাকুরা চলে আসে। ওই ছেলেটার এই আচরণ দেখে সাকুরা ভাবে, আমার ওই দুর্বল লোকদেরকে দেখে অনেক বেশি ঘৃণা অনুভব হয় যারা নিজদেরকে অনেক শক্তিশালী লোক ভাবে। আর তখনই সে ওই ছেলেটার কাঁধে হাত রাখে আর সাথে তাকে বলে, তোমার কি মনে হয় না সকাল সকাল এই ধরনের কাজ করা অনেক বেশি খারাপ? তখন ওই ছেলেটা বলে, আসলে এখন এখানে তোমার কি সমস্যা? তোমার কি মনে হয় তুমি আমার চেয়ে বেশি শক্তিশালী? এটা বলেই সে সাকুরাকে অনেক জোরে একটা পাঁচ মারার চেষ্টা করে, কিন্তু সাকুরা তার এই পাঁচকে ডজ করে ফেলে আর একটা একটা করে ওইখানে থাকা সবাইকে সে অনেক খারাপভাবে মারে। আর তাদের সবাইকে মারার পরে ওই অহংকারী গুন্ডাদের গ্যাংয়ের লিডারকে বলে, আসলে তোমার মতো কারো এটা কেন মনে হয় যে তুমি অনেক বেশি শক্তিশালী, যেখানে আসলে তো তুমি একটা ইঁদুর, তোমার মধ্যে তেমন কোনো পাওয়ারই আমি দেখতে পাচ্ছি না। তুমি একটা কাজ করো, আমার ফেস আর আমার নাম তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও, দুর্বলদেরকে বলবে আমার কাছ থেকে দূরে থাকতে, আর স্ট্রং যারা আছে তাদেরকে বলবে যে আমায় কিভাবে খুঁজে পাওয়া যায়, অর্থাৎ আমি কোথায় থাকি। আমার নাম সাকুরা হারুকা আর আমি ফুরিন হাই স্কুলে পড়ি। এটা বলার পরে সাকুরা সেখান থেকে চলে যেতে থাকে। তখনই ওই মেয়েটা সাকুরাকে আটকায় এবং তাকে ধন্যবাদ জানায় তার হেল্প করার জন্যে। সাকুরার ওই মেয়েটির কথা একদমই বিশ্বাস হয় না যে এই মেয়েটি তাকে ধন্যবাদ জানিয়েছে। ওই মেয়েটির এই কথা শুনে সাকুরা অনেক বেশি লজ্জা পেতে থাকে, তার চোখ মুখ লাল হতে শুরু করে। আর সাথেই সে ওই মেয়েটিকে বলে, এই সব কিছু আমি তোমায় বাঁচানোর জন্য করিনি, ওই ছেলেটা কেবল শুধু আমার মাথা খারাপ করে দিয়েছিল, তাই আমি এটা করেছি। তখন ওই মেয়েটা বলে, তোমার কি খিদে পেয়েছে? তখন সাকুরা বলে, না আমার খিদে পাইনি। কিন্তু আমরা দেখতে পাই সে ওই মেয়েটির সাথে তার রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। সেখানে ওই মেয়েটি
মেয়েটি খাওয়ার জন্যে সাকুরার সামনে একটা ডিশ পরিবেশন করে আর সাথে সে বলে, তাহলে এর মানে হলো তুমি এখানের কেউ নও, আর এর জন্যেই আমি তোমাকে আগে কখনো এখানে দেখিনি, আর এমনিও এই শহরের মধ্যে খুবই রেয়ারই কেউ আসে। ওই মেয়েটির এই কথা শুনে সাকুরা তাকে বলে, তুমি কি আমাকে আজব কেউ বলছো? ওই মেয়েটি বলে, তেমন কোনো কিছু না, আমি এ কথা কোনোভাবেই বলছি না যে তোমার মধ্যে কোনো উইয়ার্ড কিছু আছে। আসলে ব্যাপার হচ্ছে যে মাত্রই ওই গুন্ডাদের গ্যাংটা এখানে সমস্যা তৈরি করছে, যার ফলে পাবলিক সেফটি একদমই অনেক কমে গিয়েছে। সাধারণ কোনো মানুষ তো এখান থেকে দূরে থাকাই পছন্দ করে, তাই আমি এই কথাটা বলেছি আর কি। আর শেষ পর্যন্ত তো আমিও এখানে থাকি, যেখানে আমিও এখানের কেউ নই। আমার নাম হচ্ছে তাচিনাবা কোতোহা। তোমার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো। তাচিনাবার এই আচার ব্যবহার দেখে সাকুরা ভাবে, আসলে এই মেয়েটা আমার সাথে এত ফ্রেন্ডলি বিহেভ কেন করছে, যেখানে আমি মাত্রই তার সামনে এখন 5জন ছেলেকে মেরেছি। আর যদি কেউই আমাকে এভাবে কাউকে মারতে দেখতো তাহলে তারা আমাকে অবশ্যই অনেক বেশি ভয় পেত। ফলে সে আমার সাথে এভাবে কেন বিহেভ করছে, এই কথাগুলোই সে ভাবতে থাকে। তখনই তাচিনাবা বলে, তুমি কি খেতে চাও না? তোমার কি রাইস অমলেট পছন্দ নয়? সাকুরা বলে, এমন কোনো ব্যাপার না, দেখো আমি খাচ্ছি। এটা বলে সে রাইস অমলেটটা খেতে থাকে। যখনই সে ওই রাইস অমলেটটা খায় তার সেটা অনেক বেশি ভালো লাগে। আর সাথেই সে তাচিনাবাকে বলে, আমি কি এই খাবারটাকে আমার বাসায় নিয়ে যেতে পারি? তাচিনাবা বলে, তোমার মানে কি এখান থেকে নিয়ে যাওয়া? না, এটা এখানে সম্ভব না। এখন এই জিনিসগুলোকে সাইডে রাখো, তুমি তো সত্যি অনেক বেশি ইউনিক দেখতে। যেমন কি তুমি তোমার চোখ আর চুলকে নিয়ে নাও, এদের দুই সাইডই আলাদা রঙের, তুমি কি এদের কালার করেছো? আর চোখের মধ্যে কি তুমি কন্ট্যাক্ট লেন্স লাগিয়েছো? সাকুরাকে দেখানো হয়। তাচিনাবার এই কথা শুনে সে অনেক বেশি রেগে যায়, আর সাথেই সে ওই তাচিনাবাকে বলে, তোমার কি এতে কোনো সমস্যা আছে যে আমার চুল আর চোখ অন্যরকম দেখতে? তাচিনাবা বলে, অ্যামেজিং, তোমার চোখগুলো দেখতে একদমই মার্বেলের মতো, চোখের রং কি এরকমও হয়ে থাকে? সাকুরা তাচিনাবার এই কথাগুলো শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, সেখান থেকে উঠে দাঁড়ায় আর বলে, আসলে তুমি করতে কি চাও? অনেকগুলো লোকদের আমার এই চোখ আর চুল নিয়ে অনেক বেশি সমস্যা হয়ে থাকে, তারা আমায় আমার চুল আর চোখগুলোর রং পরিবর্তন করার জন্য বলে। সাকুরা এসব কিছু তাচিনাবাকে বলতে থাকে, তবে কিছুক্ষণ পরে সে বুঝে যায় যে তাচিনাবা এর সত্যি তার চোখ আর চুলকে পছন্দ হয়েছে। সাকুরা তাচিনাবাকে বলে, তুমি সত্যি খুবই আজব প্রকৃতির। তাচিনাবা বলে, ওয়েল, আমি এর থেকেও অনেক খারাপ কিছু দেখেছি, অনেক ক্রেজি জিনিস আমি দেখতে পেয়েছি। সাকুরা বলে, এই ধরনের লোক ফাইটের মধ্যে কোনো কাজেই আসে না, আমি পড়ালেখায় অনেক বেশি খারাপ, এই জন্যেই আমি ফরিন হাই স্কুলের মধ্যে অ্যাডমিশন নিয়েছি। ফরিন হাইয়ের রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ হয়ে থাকে, কিন্তু সেখানে বেস্ট বেস্ট ফাইটার্স হয়ে থাকে, সেখানে প্রত্যেক দিন লড়াই হয়ে থাকে, যাতে তারা দেখতে পারে যে কে টপে পৌঁছাতে পারে, অর্থাৎ সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে কে। লোকজনদের কথা অনুযায়ী ওইখানে ছুটির মধ্যেও অনেক বেশি ফাইট হয়ে থাকে, আর এই জন্যেই আমি এখানে এসেছি, যাতে আমি ওইখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল ফাইটার হতে পারি। তখনই তাচিনাবা বলে, মনে হচ্ছে কেউ অনেক বড় স্বপ্ন দেখছে। সাকুরা বলে, হ্যাঁ এরকমই, আমি সবার চেয়ে শক্তিশালী হব, আমি সবার চেয়ে শক্তিশালী হব ফাইট করে। আমি পড়ালেখা এত বেশি ভালো না, আমি কেবল ফাইটই করতে পারি আর কোনো কিছুই না। আর আমি যেটা পারি আমি সেটার ব্যবহার করে টপে পৌঁছাবো, শীর্ষে পৌঁছাবো আর নাম্বার 1 ফাইটার হব। আর এর জন্য যদি আমাকে সবচেয়ে খারাপ হতে হয় তাও আমি হব। তাচিনাবা তখন বলে, তোমার আশা আকাঙ্ক্ষা তো সত্যি অনেক বেশি, আর এই জন্যেই তুমি ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছ, যেখানে ফিউরিন হাই তো কাল শুরু হতে যাচ্ছে, আর এর জন্যই তুমি অনেক বেশি এক্সাইটেড, তাই না? সাকুরাকে দেখানো হয়, তার চোখ মুখ লাল হয়ে যায়, আর সে তাচিনাবাকে বলে, এরকম কোনো ব্যাপার না, আমি তো এটা এই জন্যই পরে রেখেছি কারণ আমার কাছে এই কাপড়টা ছাড়া আর কোনো কাপড়ই নেই। তাচিনাবাকে দেখানো হয়, সে হাসতে হাসতে বলে, আমি বুঝে গিয়েছি, তোমায় তোমার স্কুলে যাওয়ার জন্যে অনেক বেশি এক্সাইটমেন্ট অনুভব হচ্ছে। সাগরে তখন তাকে বলে, তুমি কি এখন এই বিষয়টা নিয়ে আমার সাথে লড়াই করতে চাও? তারা এইভাবেই ঝগড়া করতে থাকে। তখনই সাকুরার পাশ দিয়ে একটা বৃদ্ধ লোক ওই রেস্টুরেন্টের মধ্যে থেকে চলে যেতে থাকে, আর সে তাচিনাবাকে খাবারের জন্য শুক্রিয়া জানায়। তাচিনাবা ওই বৃদ্ধ লোকটিকে বলে, আপনাকে দেখে অনেক ভালো লাগলো মিস্টার ইয়ামা, তাই প্লিজ ঘরের দিকে যাওয়ার সময় চারপাশে তাকিয়ে নিজের ধ্যান রেখে যাবেন। তখনই সেখানে সাকুরা আসে। সাকুরা ওই বৃদ্ধ লোকটিকে বলে, হেই ওল্ড ম্যান, আপনি আপনার ব্যাগ রেখে চলে যাচ্ছেন। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, তোমার অনেক বেশি শুক্রিয়া, আজকাল আমি সব কিছুই ভুলে যাচ্ছি। এটা বলে বৃদ্ধ লোকটা সেখান থেকে চলে যায়।
তাচিনাবাকে দেখানো হয় সে তার কাছ থেকে কিছু ট্রফি বের করে আর সেগুলোকে সাকুরাকে দেয়। সাথে সে বলে এগুলোকে ওই দাদুটা তোমাকে দিয়েছে, তিনি বলেছেন যে তুমি যে ব্যাগটা তাকে ফিরিয়ে দিয়েছ সেটার মধ্যে তার গ্র্যান্ড চাইল্ডের গিফট ছিল, তাই এটা তাকে ফিরিয়ে দেওয়ার জন্যে তোমাকে সে এর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে। সাকুরাকে দেখানো হয় সে এটা শুনে অনেক বেশি লজ্জা পেতে থাকে। সাকুরাকে এভাবে লজ্জা পেতে দেখে তোজিনাবা তাকে এর কারণ জিজ্ঞাসা করে। সাকুরা বলে চুপ হয়ে যাও, আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে। এই পুরো শহরটাকে একটা পাগলের শহর, আমি খুবই আজব দেখতে। আর অন্যদিকে আমি একটা ইউনিফর্ম পরে আছি যেটা গুন্ডাদের স্কুলের থেকে বিলং করে থাকে। তাহলে কেন কেন তোমরা সবাই আমাকে থ্যাংক ইউ বলছো? অনেকগুলো লোকেরা তো আমাকে এভাবে দেখে আমার থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে থাকে, আর আমি যদি তাদেরকে তাদের ব্যাগটা ফিরিয়ে দিতাম তাহলে তারা আমাকে এই জিনিসটা চুরি করার জন্য দায়ী করিয়ে দিত। তোমায়ও একবার চেক করা উচিত, আমি কি তোমার থেকে কোনো কিছু চুরি করে নেইনি তো? তাসনিমা বলে তুমি কি এটা চাও যে তোমায় সবাই বিশ্বাস করুক নাকি না? সাকুরা, তুমি ফুরিনহাইকে চুজ করে অনেক ভালো একটা ডিসিশন নিয়েছো, কিন্তু তুমি কখনো সেখানে একজন টপ ফাইটার হিসেবে নিজের নাম রাখতে পারবে না, আর না কখনো তুমি সেখানে একজন টপ ফাইটার হতে পারবে। এখন যেভাবে তুমি আছো এভাবে তো তুমি কখনোই কখনোই সেখানে কাউকে হারাতে পারবে না। সাকুরা তখন তাকে বলে চুপ হয়ে যাও, তুমি জানো না আমি কত বেশি শক্তিশালী। তাচিনাবা তখন বলে যদিও তোমার মাসেল অনেক বেশি স্ট্রং, কিন্তু তারপরেও তুমি ফুরিনহাইয়ের একজন টপ ফাইটার হতে পারবে না, কারণ ইউ আর অ্যালোন, তুমি একা একা। এই শব্দটা শুনে সাকুরা অনেক বেশি রেগে যায়, আর সে তাচিনাবাকে বলে আমি এতটাও দুর্বল নই যে আমার জেতার জন্যে আমার অন্য কারো সাহায্য লাগবে। তাচিনাবা বলে আমি তোমার ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলছি না, আমি তোমাকে বলছি তুমি আগে গিয়ে ফুরিন হাই স্কুলের কিছু স্টুডেন্টদের সাথে দেখা করো, তখন তুমি বুঝতে পারবে যে আমি কি বলছি। তখনই সিন শিফট হয় আর আমাদের ওই গুন্ডাটাকে দেখানো হয় যাকে সাকুরা ফিটিয়েছিল। ওই গুন্ডাটা আবারও অনেকগুলো লোকের সাথে ওই মার্কেটের মধ্যে চলে আসে আর চারদিকে ভাঙচুর করতে থাকে, যার ফলে ওই মার্কেটে থাকা সবাই অনেক ভয় পেতে থাকে। তখনই দেখানো হয় একটা মহিলা সাহস করে কাউকে সাহায্যের জন্য ফোন করে দেয়। সাকুরাকে দেখানো হয় সে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে ওই গুন্ডাদের সামনে চলে আসে। ওই গুন্ডাটি সাকুরাকে বলে আমার মনে হয়নি যে তুমি আমাদের সবার সামনে নিজে নিজেই চলে আসবে। সাকুরাকে দেখানো হয় সে তাদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। তখন ওই গুন্ডাটি সাকুরাকে বলে তুমি কি আমাকে ইগনোর করছো? তুমি তো আমাকে বলেছিলে যে আমি যাতে তোমার ফেস আর নাম না ভুলি, তাহলে এর মানে কি তুমি আমার ফেস ভুলে গিয়েছো? আর এমনিও তোমার মতো একজনকে কিভাবে কেউ ভুলতে পারে? তুমি কি এখন কোনো নাটকের মধ্যে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তোমার চেহারা কি সত্যি এরকম দেখতে? তার এই কথা শুনে তার সাথীরা বলে সত্যি সত্যি বস, সে কি কোনো একটা ক্যাট? এটা বলে তারা ম্যাও ম্যাও বলে তার মজা উড়ানো শুরু করে। তখন ওই গুন্ডা ছেলেটা বলে তুমি সত্যি অনেক বেশি বেকার, যেটা শুনে সাকুরা হাসতে থাকে। আর সেভাবে এটাই সেই নর্মাল রিয়াকশন যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। লোকেরা এভাবেই আমাকে দেখে নিরাশ হয়ে যেত, কিন্তু আমি এর জন্য কোনো পরোয়া করি না, কারণ আমি আগেই এই জিনিসটা নিয়ে পরোয়া করা ছেড়ে দিয়েছি। আমি তো কেবল এটা বিশ্বাস করতে চাই যে আমার কোনো ভ্যালু আছে। যদি আমি সবাইকে হারিয়ে দিই যারা আমার সামনে আসে, তাহলে আমার এটা অনুভব হবে যে আমি তাদের চেয়ে শক্তিশালী, তাদের থেকে আমি ভালো। কিন্তু আসলে ওই মেয়েটি কেন এটা বলেছে যে আমি কখনো ফুরিন হাইয়ের টপ ফাইটার হতে পারবো না, কারণ আমি একা। তখন ওই গুন্ডা ছেলেটাকে দেখানো হয় সে বলে তুমি ভুল কাউকে পাঁচ মেরেছ, কারণ এমন কোনো গ্যাংই নেই যেটার মধ্যে থাকা সদস্যরা তাকে ছেড়ে দেবে যে তাদের বসকে পাঁচ মেরেছে। এখন এটা একটা ওয়ার আমাদের গ্যাংয়ের এবং ফিউরিন হাইয়ের স্টুডেন্টদের মধ্যে। তখনই দেখানো হয় সাকুরার আর সহ্য হয় না, সে ওই গুন্ডাটাকে একটা অনেক শক্তিশালী পাঁচ মারে, যার ফলে ওই গুন্ডাটার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। সাকুরা বলে আমি লোকজনদেরকে অ্যাভয়েড করছি না, এটার কোনো মতলব বের হয় না, কারণ আমি জানি যে আমি আজব দেখতে, আর আমি কখনোই তোমার সাথে কিছুই করিনি। আর আসলে আমি সত্যিকারে এরকমই, যতক্ষণ আমি একজন গুড ফাইটার এবং স্ট্রং ততক্ষণ আমি একজন টপ র্যাঙ্কের ফাইটার হতে পারবো। তাহলে এর সাথে একলা হওয়ার মধ্যে কি আর আসে যাবে? তারপর সে একটা একটা করে ওইখানে থাকা সকল গুন্ডাদেরকে মারতে থাকে, আর আমরা দেখতে পাই সে কোনো ভয় পাওয়া ছাড়াই একটা একটা করে সকল গুন্ডাদেরকে মারতে থাকে। তখনই দেখানো হয় ওই গুন্ডারা একত্র হয়ে তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে, আর আমরা দেখতে পাই সাকুরা এখনো ভয় পায় না, আর তাদেরকে একজন একজন করে অনেক খারাপভাবে মারতে থাকে। তারা তাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করতে থাকে, তাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু তারপরও সে কারো হাতের মধ্যে আটকায় না, আর সে একলাই তাদের সবার উপরে থাকে, তাদের সবাইকে মারতে থাকে। তারা সবাই তার কিছুই করতে পারে না। তখনই আমরা দেখতে পাই ওই গুন্ডাদের মধ্যে একজন সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তাসনিমাকে দেখানো হয় সে ওই লড়াইয়ের আওয়াজ শুনে তার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। ওই লোকটা যে পালানোর চেষ্টা করেছিল সে তাসনিমাকে দেখে ফেলে আর গিয়ে সে তাসনিমাকে ধরে ফেলে এবং তার সাথে করে তাসনিমাকে সাকুরার সামনে
সামনে নিয়ে আসে, সাথে সে সাকুরাকে হুমকি দিতে থাকে। সে সাকুরাকে বলে যে পিছনে চলে যাও, আর এমনিও তোমরা ফিউরিনের লোকেরা তখন কিছুই করতে পারবে না যখন আমরা এখানে থাকা লোকদেরকে হোস্টেজ বানিয়ে রাখবো। কিন্তু আমরা দেখতে পাই সাকুরা সেখানেও থামে না, সে তার ফাইটকে চালু রাখে এবং তার সাথীদেরকে মারার পরে সে তাকেও একটা পাঁচ মেরে দূরে ফেলে দেয়। সাকুরাকে আবারও তার জীবনের প্রাণ বাঁচানোর জন্য তাসিন আবার সাকুরাকে ধন্যবাদ জানায়। তখন সাকুরা আবার বলে এবারও আমাকে ভুল ভেবো না, আমি শুধু এসব এই জন্যই করছি কারণ এরা আমায় অনেক বেশি রাগিয়ে দিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ফাইটের মধ্যে ছুরিও নিয়ে এসেছো। তাহলে ঠিক আছে, এখন আবার ভালো মতো লড়াই করা শুরু করো। তখনই দেখানো হয় ওই গুন্ডাদের মধ্যে একজন সাকুরার উপর পিছন দিয়ে হামলা করে দেয়, কিন্তু সাকুরা তাকে লাথি দিয়ে পিছনের দেয়ালের মধ্যে লাগিয়ে দেয়। আর তারপর ওইখানে থাকা সকলে একসাথে সাকুরার উপর আক্রমণ করে দেয়, আর সাকুরা একজন একজন করে ওইখানে থাকা সবাইকে আবারও মারতে থাকে। সাথে সেই ভাবতে থাকে যদি আমি এভাবেই এই মেয়েটাকে ডিফেন্ড করতে থাকি তাহলে আমি কিছুই করতে পারবো না। আসলে আমি এই মেয়েটাকে কেন বাঁচাচ্ছি, কখনো অন্যজনকে বাঁচানোর পরিণাম ভালো বের হয়নি। তখনই দেখানো হয় ওখানে থাকা সবাই আবারও তার উপর আক্রমণ করা শুরু করে দেয়। সাকুরাকে দেখানো হয় সে নন স্টপ তাদের সাথে লড়াই করতে থাকে। তখনই হঠাৎ করে ওই গ্যাংয়ের লিডার সাকুরার পায়ের মধ্যে তার ছুরি দিয়ে আক্রমণ করে দেয়, যার ফলে সাকুরা অনেক বেশি আহত হয়ে যায়। অন্যদিকে একটা ছেলে ওই ঘটনার সুযোগকে ব্যবহার করে সাকুরার উপর হামলা করে দেয়, কিন্তু সাকুরা কোনোভাবে তার আক্রমণটাকে ডজ করে ফেলে আর ভাবতে থাকে আমি এর জন্যই বলেছিলাম যে আমাদেরকে লোকজনদের জীবনকে বাঁচানো উচিত নয়, আসলে আমি এখানে করছিটা কি। তখনই ওই গুন্ডাটি আবার সাকুরের উপর আক্রমণ করতে এগিয়ে আসতে থাকে, কিন্তু তখনই ফিউরিন হাইয়ের একটা স্টুডেন্ট সেখানে চলে আসে এবং সাকুরাকে সে সেভ করে। ওই স্টুডেন্টটি সাকুরাকে বলে তুমি কি ফার্স্ট ইয়ারের? আমার অনেক ভালো লাগলো যে তুমি এখানে ছিলে, এখন তুমি আবার এটা বলবে না যে তুমি বিপদে আছো। আর তখনই দেখানো হয় ওই স্টুডেন্টটি ওই গুন্ডাটার হাতে থাকা ব্যাটটা ধরে ফেলে এবং তাকে একটা অনেক শক্তিশালী কিক মেরে মাটির মধ্যে ফেলে দেয়, যার ফলে ওই গুন্ডাটি সেখানেই বেহুশ হয়ে যায়। সাথে ওই স্টুডেন্টটি বলে হেই তোমরা তোমরা এই শহরটার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছ, তাহলে এখন কি তোমরা জানো এর মানেটা কি, তোমাদের সাথে কি হতে যাচ্ছে? তখনই দেখানো হয় ওই স্টুডেন্টটার কিছু সাথী সেখানে চলে আসে, যার মধ্যে একজন বলে আমার তো মনে হয়েছিল এখানে অনেকগুলো গুন্ডা থাকবে, কিন্তু এখানে যতগুলো আছে তাদেরকে তো আমরা দুজনে মিলেই ফিনিশ করে ফেলতে পারবো। তখন সাকুরাকে দেখানো হয় সে অনেক বেশি অবাক থাকে, সে বলে আসলে এই ফুরিন হাইয়ের স্টুডেন্টরা আমাকে কেন বাঁচাচ্ছে? তখনই ওই গুন্ডাদের দেখানো হয়, যাদের মধ্যে একজন বলে ও তো ফিউরিন হাইয়ের হিরাগি। তখনই ওই গুন্ডাদের মধ্যে আরেকজন বলে এভাবে ভয় পেও না, তারা মাত্র 4 জন আর আমরা অনেকে, ফলে চলো সবাই মিলে হামলা করি এবং তাদেরকে মারি। আর এরপর তারা সবাই মিলে ওই 4 জন স্টুডেন্টের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যেতে থাকে। হিরাগি তার সাথীদেরকে ডাকে, মাতসুমোতো, কাজী, ইয়ানাগিডা, তাদের সবাইকে ডেকে সে বলে এদের মধ্যে কাউকে এখান থেকে পালাতে দেবে না, না হলে আমি তোমাদেরকে অনেক খারাপভাবে মারবো। এরপর দেখানো হয় ফিউরিন হাইয়ের স্টুডেন্টরা সবাই মিলে ওই গুন্ডাদের মারতে থাকে। তখন ওই গুন্ডাদের মধ্যে একজন সাকুরার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু সাকুরাকে দেখানো হয় তার পায়ের মধ্যে ব্যথা পাওয়ার কারণে সে তার আক্রমণটিকে ডজ করতে পারে না। তখন হিরাগি সেখানে চলে আসে এবং তাকে ওই গুন্ডাটির আক্রমণ থেকে বাঁচিয়ে নেয়। সে সাকুরাকে বলে তুমি যদি আহত হয়ে থাকো তাহলে পিছনে থাকো। সাকুরা তখন তাকে বলে তুমি আমার বস নও, অন্যদিকে এরা সবাই আমার শিকার ছিল, তুমি আমার সবকিছুকে ছিনিয়ে নিচ্ছ। তখন হিরাগি তাকে বলে বোকা ছেলে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, না হলে আমরা তোমাকে এখানে বাঁচাতে পারবো না। তারপর তারা ওই গুন্ডাদের আরো খারাপভাবে মারতে থাকে, আর আমরা দেখতে পাই শহরে থাকা লোকেরা তাদেরকে চেয়ার আপ করতে থাকে, তাদেরকে উৎসাহ দিতে থাকে। এসব দেখে সাকুরা বলে আসলে এখানে হচ্ছেটা কি? তখন হাসিনাবা বলে আমি তোমাকে বলেছিলাম না এখানে গুন্ডাদের গ্যাং অনেক বেশি ক্ষতি করে চলেছে, সমস্যা তৈরি করছে, যার কারণে পাবলিকদের সেফটি অনেক বেশি কম হয়ে গিয়েছে। আর এইসব কিছু এভাবেই চলছিল, কিন্তু 2 বছর আগের থেকে এই শহরটা পুরো বদলে গিয়েছে। আর যারা এই শহরটাকে পুরো চেঞ্জ করেছে তারা হলো এই ফিউরিনদের স্টুডেন্ট, তারাই এই সকল গুন্ডাদেরকে শাস্তি দিয়েছে। তারা পিউরিনের টাউনের গেটের মধ্যে একটা নোটিশ বোর্ড লাগিয়েছে, যেটার মধ্যে লেখা আছে যে এই টাউনের মধ্যে কোনোভাবে সমস্যা তৈরি করবে না, যে এই টাউনের মধ্যে কোনোভাবে সমস্যা তৈরি করবে তাকে কোনোভাবেই মাফ করা হবে না, তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। তাসিনাবা সাকুরাকে আরো বলে যে এদের নাম ছিল ফিউরিন হাই, কিন্তু এখানে থাকা লোকজনরা তাদের আরো একটা নাম দেয় যেটা হলো বো ফিউরিন, কারণ এরা এখানে থাকা লোকজনদেরকে হেফাজত করে থাকে, সকলকে রক্ষা করে। এরাই হলো এই টাউনের শিল্ড, যার আরেক নাম হলো উইন্ড ব্রেকার।
এরপর আমরা দেখতে পাই ওই ফিউরিন হাই স্টুডেন্টরা ওইখানে থাকা সকল গুন্ডাদেরকে হারিয়ে ফেলে, যার ফলে ওখানে থাকা সকল মানুষেরা, সকল লোকেরা বাইরে বেরিয়ে আসে আর ওই স্টুডেন্টদের শুকরিয়া জানাতে থাকে। অন্যদিকে আমরা তাসিনাবাকে দেখতে পাই, সে সাকুরাকে বলে এই ফিউরিন হাই অর্থাৎ এই লোকজনদের জন্য যারা হলো উইন্ড ব্রেকার, তারা এই টাউনকে আজ 2 বছর ধরে প্রোটেক্ট করছে। এইসব কথাগুলো শুনে সাকুরা ভাবে তারা এত মারামারি করে, তারপরও তারা লোকজনদের কাছে হিরো, তাদেরকে কেউ ঘৃণা করে না। এই কথাগুলো ভেবে সে অনেক অবাক হতে থাকে। আর তখনই কিছু লোক তার সামনে আসে এবং তার প্রশংসা করতে থাকে। একজন গ্র্যান্ডমাকে দেখানো হয়, সে তার পায়ে থাকা আঘাতকে দেখতে পেয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে এবং তার পায়ের মধ্যে মলম লাগানো শুরু করে দেয়। কিন্তু সাকুরা তাদের সবাইকে তার কাছ থেকে দূরে থাকার জন্য বলতে থাকে। তখন তাসিনাবা সাকুরাকে বলে, সাকুরা, আমি এটা দেখতে পাচ্ছি যে তুমি একলা, আর আমি দেখতে পাচ্ছি যে তুমি এই লাইফকে চুজ করনি, কিন্তু তারপরও এখানে থাকা লোকজনের তোমার প্রয়োজন রয়েছে। সাকুরাকে দেখানো হয়, সে হঠাৎ করে রেগে যায় আর তাসিনাবাকে চিৎকার করতে করতে বলে, চুপ করো, আমার না করার প্রয়োজন আছে আর না আমি কারোর সাথে ইনভলভ হতে চাই। তাসিনাবা তখন তাকে বলে, তাহলে তুমি আমায় এটা বলো, তুমি তখন ওই বৃদ্ধ লোকটিকে তার ব্যাগ কেন ফিরিয়ে দিয়েছিলে? তুমি আমাকে কেন বাঁচিয়েছ? তোমার এখন লোকজনদের উপর বিশ্বাস আছে, তোমার এখনো কোনো না কোনো ভাবে মনে হয় যে লোকজনদের মধ্যে কেউ না কেউ ভালো আছে, আর আমার মনে হয় না যে এর মধ্যে কোনো খারাপ কোনো কিছু আছে। বাকিদের কথা তো আমি জানি না, কিন্তু আমি কখনোই তোমার কাছ থেকে নিজের মুখ ফিরিয়ে নিব না। ফলে তুমি কি আমার দিকে তোমার হাতটা বাড়িয়ে দেবে? যদি তুমি এটা করো তাহলে আমার পুরো বিশ্বাস আছে যে তুমি সে হতে পারবে যেটা তুমি হতে চাইছো। কিন্তু সাকুরা এই সময়ে এই সকল কথাগুলো সহ্য করতে পারে না, সে দৌড়ে যায় আর উপরের দিকে লাফ দিয়ে বলে, এই সমস্ত বউ ফিউরিন উইন্ড ব্রেকার এর কোনো প্রয়োজন নেই, এগুলো সবকিছুই আজে বাজে কথা, আমি একাই তাদের সাথে লড়াই করতে পারবো। এটা বলেই সে ওই গ্যাংস্টারের লিডারের মুখে জোরে একটা লাথি মারে। সাথেই সে মনে মনে ভাবে, তাহলে কি এই টাউনের লোকেরা, এই লোকজনরা আমাকে অ্যাকসেপ্ট করবে? আমাকে কি তাদের শিল্ড বানাবে? তখনই তাসিনাবা আমাদেরকে বলে, এই কাহিনী হচ্ছে এই ছেলেটার, যাকে দুনিয়ার সকলেই রিজেক্ট করে দিয়েছিল আর সে শুধু লড়াই করতে পারত। এখন আমরা সামনে দেখব যে কিভাবে এই ছেলেটা এই টাউনের হিরো হয়। আর এরই সাথে উইন্ড ব্রেকারের ফার্স্ট এপিসোড এখানেই ফিনিশ হয়। বন্ধুরা, এখন আপনারা আমাকে এটা বলবেন যে আপনাদের এই পর্বটা কেমন লেগেছে, আর কমেন্টের মধ্যে এই সিরিজটা সম্পর্কে রিয়েক্ট করুন। আর সাথেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।